এখনো তো মনে হয় না ঘুমাইছে। চাচি অবশ্যই আমার জন্য অপেক্ষায় আছে। যাই যাই দেখি চাচারে ছলে বলে যে খালি একটু ঘুম পাড়াইতে পারে, যাই দেখি গা চাচির রুমটা খোলা আসেনি। চাচাই যদি খালি রুমে না থাকে টাস করে রুমের ভিতরে কাজকে কাজটা সাইরাই দিব। এখানে এখানে কই এই পাইছি পাইছি দাও চাচা ছি 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 ছি, হ্যাঁ তুই আমার বাইস্তা, হ্যাঁ চাচির সাথে এমন ব্যবহার? বাবা রে বাবা, প্রত্যেকটা দিন এগুলা মোছা দিতে দিতে আমার জীবনটা শেষ। এই বাড়িতে আইসি হইতে এই মোছামাছির কামগুলো সবচেয়ে আমার বিরক্ত লাগে। আল্লাহ রে, এত মানুষ আহে বাড়িতে, হ্যাঁ গো মেহমান প্রতিদিন আইতেই থাকে নোংরা করতেই থাকে, আমার কোমরের দফা রফা একবারে। আরে সৈকত ভাই যে ইদানিং দেখি এই বাড়িতে ঘন ঘন কি ব্যাপার? আরে তুই মনে হয় বুঝিস না, আমি এই বাড়িতে ঘন ঘন কেন আসি? আসি তো শুধুমাত্র তোর এই ফুলটুসি মুখটা দেখার জন্য। ওইসে ওইসে শাক দিয়ে আর মাছ ডাইকেন না, আমি কিন্তু সবই বুঝি। আপনি আমার মতো কামের মাইয়ার লেগে এই বাড়িতে আইবেন তাই না? এই তুই কি বুঝিস? হ্যাঁ, আর আমি এখানে আহি তো মাত্র তোরে দেখার জন্য। তুই মনে হয় বুঝস না। আমার লেগা আহেন না কার লেগা আহেন সৈকত ভাই, এটা কিন্তু আমি খুব ভালো কইরাই বুঝি। এই দেখ, তুই কিন্তু এখন একটু বেশি বেশি কইতাছিস। হ্যাঁ তুই কি জানিস? হ্যাঁ আমি মাঝে মাঝে খেয়াল করি তোমার চাচাই বাড়িতে না থাকলেই তুমি ঘন ঘন আসো। বেড়া মানুষের মন তো কি চায় সেটা আমি ভালো করেই জানি। এই দেখ, তুই কিন্তু কেমন কেমন জানি কথা কইতাছিস। আমি কেমন কেমন জানি কথা কইতাছি মানে? দেখ, তোর হাবভাব কিন্তু আমার মোটেও ভাল লাগতাছে না। যা কিছুই করস সাবধানে করিস আর বুঝা শুইনা করিস, পরে বিপদে পড়লে আমি কিছু কইতে পারুম না। হ হ, তোর আর বোঝা লাগবে না। আর আমি যা করতেছি ভাইবা চিন্তাই করতেছি, তোর আর বলাও লাগবে না। এই তুই তোর কাজ করতো। হ্যাঁ, আমি তো আমার কাজ করমই, কারণ আমি তো কামের মাইয়া, আমার তো কাম করন লাগবই। কিন্তু উচিত কথা আর ভাত নাই। এই দিন কাজ যে একটা তাড়াহুড়া শুরু করছো, তোমার তাড়াহুড়ার কারণে কাজটা কমপ্লিট হইলো না। সেদিন পার নাই তাতে কি হয়েছে? সময় তো আরো পড়ে রইছে। তুমি কেউ সময় বইরা রয়েছে, মানুষের সামনে যদি মধু বইরা থাকে ওই মধু কেউ কি থুয়া রাখে? ভাব করে খাইতে হয় না? আরে বোকা, তোমার চাচা আছে, যখন তখন তোমার চাচা আসতে পারে, বুঝো না? তোমার চাচা তো কাজে চলে যায়, সময়ের কি অভাব? না তা তো অবশ্য ঠিকই কইছো, কিন্তু ইদানিং চাচার যে অবস্থা দেখতেছি, হ্যাঁ তোমার পিসই ছাড়ে না, সারাক্ষণ তোমার পিস পিস করে। হ ঠিকই কইছো, মনে হয় কিছু কিছু জানতে পাইছে, না তো এরকম করবো, আগে তো এরকম করতো না। হ্যাঁ কিসে কম না চাষি, চাষে লেগা না, তুমি দিন দিন এই সুন্দর হইতাছো, চাষাই তোমার রূপ দেখা এখন ওর বাসায় ছাড়তে মন চায় না। যাও কি যে কও তুমি, আর যে যাই বলুক বলুক গা, কে কি বললো না বলো এটা আমার দেখার বসে না। এমন কথা হচ্ছে কি, তোমাকেও না আমার ভালো লাগে, বলা যায় এগুলো কথা বলো না তা তো আমি সবই বুঝি, এই কারণেই তো তুমি সারাক্ষণ শুধু আমার পিস পিস গুড় গুড় করো, আমিও তোমার পিস পিস গুড় গুড় করি। হ, তুমি যখন আমার মনের কথাটা বুঝছোই তাহলে তার কোনো সমস্যা নাই। কথা হইতেছে বুঝলে কি হইব, সময় তো পাই না। এতবার আহি তুঙ্গ কাছে তুঙ্গ সাথে বেড়ায় টেড়ায় যাই, কিন্তু সময় মিলাই পারি না। সময় মিলাইতে পার না? তোমার এমন কি কাজ আছে যে তুমি সময় মিলাইতে পারবে না? আমার যখন ফ্রি সময় থাকে তখন তো চাষাই করে বয়ে থাকে। আচ্ছা চাষি, যে তোমার এত ভালোবাসা, জামা কাপড়গুলো একটু সাবধানে রাখো, তুমি যেভাবে না রাখো। চাষি কি হলো তোমার? দাও 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 দাও। আরে আরে আরে, এই সই কি জানি বলবো। এখানে এখানে কই এই পাইছি পাইছি দাও। চাচা ছি 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 ছি, হ্যাঁ তুই আমার বাইস্তা, হ্যাঁ চাচির সাথে এমন ব্যবহার? চাচা কি দেখলাম আমি? আর তুমি তুমি অযথা ওকে বকাবকি করতেছো। শোনো, তুমি ভুলে যাও না যে তুমি সৈকতের চাচি আর সৈকত আমাদের ভাতিজা। তুমি কিভাবে এইভাবে তার সাথে? আরে আগে শুনবে তো, মাথা গরম করতেছো কি জন্য? কি শুনবো? হয়েছে কি, ওর চোখে পোকা গেছিল, হ্যাঁ। আমি পোকাটা ফলাইতে গেছি আর আমার শাড়ি আঁচলটা পড়ে গেছিল। তাই? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ চাচা, হঠাৎ না চাচির সাথে কথা বলতেছিলাম,
টাস করে চোখের ভিতর কি জানি পড়লো। হ্যাঁ। পরে চাচি লাভ দিয়ে উঠা এই ময়লা বাই করতে আসছিল। শোন, আমি ছোটকালে তোর বয়সটা পার করে আইছি, এইরকম টাচ করে অনেক ফালাইছি আমি। তুই আমারে বুঝাস? হ্যাঁ, তুই আমার সন্তান না, আমার পেটের সন্তান না, তুই আমারে বুঝাস? তুমি ভুলে যেও না, তুমি সৈকতের চাচি আর সৈকত আমাদের ভাতিজা। তুমি অযথাই মাথা গরম করো। কি মাথা গরম করবো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম। হ্যাঁ, চাচা, তুমি তোমার নিজের চোখে যা দেখছো ওটা ভুল দেখছো। আমার চোখে ময়লা পড়ছে। আমি চাচির সাথে কথা বলতেছিলাম, উপরের দিকে তাকাইছি, আর উপর থেকে কিসের ময়লা জানি এটা টাস করে চোখের ভিতর পড়লো। পরে চাচি উঠা এই যে ময়লা বাই করতে গেছিল, আমার তো চোখ তো বন্ধই ছিল। চুপ কর, তোর বয়সটা আমি পার করে আইছি। এইরকম বউ ময়লা আমার জীবনে গেছে, আমি জানি। ঠিক আছে, তুই ভাবছস তুই চালাক? শোন, তুই আমার বাসায় আইছস, ভালো কথা, তুই আর 1-2 দিন থাইকা বাসা চলে যা। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, কি কমু? হ্যাঁ, ও ছোট মানুষ, ও কিছু বোঝে না। ওরে ছোট বলতেছ? ওরে কালকে বিয়ে দিলে 6 মাস পর দেখবা যে 12টা সন্তান বাই করে ফেলাইছিবি। তুমি কিছু বুঝো? তো আসলে তোমার মুখে কিছু আটকায় না। হ্যাঁ, ঠিক আছে চাচা, তোমার যেহেতু আমার এতই খারাপ মনে হইতেছে, আমি আর এই বাসায় থাকবো না। আমি কালকে সকালেই চলে যাই। আরে তোমার চাচার কথা তুমি কিছু মনে করো না, সেটা আমি দেখে নিব। না চাচি, আপনার কোনো কথাই কইেন না। আজকে রাতে আমি চলে যাইতাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে গাড়ি পাম না। সে কারণে শুধু কষ্ট মষ্ট করে আজকে রাতটা কাটাই। সকালে আর আমার মুখ দেখা লাগবো না তোমাকে। এটা কি তুমি ঠিক করলা? কি ব্যাপার সৈকত ভাই, এই কিছু করতে পারেন নাই? এই আবার কি করবো? হ্যাঁ, এই তুই সব কি উল্টা পাল্টা বলতেছিস? না, যেইভাবে রাগ নিয়ে বাড়িলেন, কিছু কিভাবে করবেন? কারণ আপনি যাওয়া মাত্রই তো সাহেবে চলে আইছে। এই চুপ থাকবো, আজে বাজে কথাবার্তা বলবি না। আমার কথা তো এখন তোমার ভাল লাগবো না, কারণ তুমি ঘরের ভিতর তো ঠেলা খাইছো, এর জন্য এখন আমার কথা তিতা লাগতেছে, তাই না? এর জন্যই বলছিলাম সৈকত ভাই, যা করবা সাবধানে কইরো, পরে বিপদে পড়লে আফসোস কইরো না। কে শুনে কার কথা? তুমি তো আমার কথা শুনলাই না। এখন যখন বাডে পড়ছো, এখন মজা বুঝবা। এখন বাংলার পাঁচের মতো মুখটা করে যাইতাছো কাকে? দেখ ফুলি, তোর কথা কিন্তু আগামাথা পাইতেছি না, তোর কথা কিন্তু কোনোভাবে হইতেছে না এগুলি। তোমার চাচা তোমারে যেই ঠেলা দিছে, এই ঠেলা যদি আমারে দিত, আমি লজ্জা শরমে ঘৃণায় কবে এই বাড়ি থেকে চলে যেতাম। আমি কি এই বাড়িতে থাকতাম? আমার লজ্জা শরম আছে, যেটা তোমার নাই। তোমার যদি লজ্জা শরম থাকতো তুমি কবেই যাইতা, আবারও ঝাড়ুর বাড়ি খাইতে না আইতা না। শরম মানে? এই কিসের শরম? এটা আমার চাচার বাড়ি, চাচার বাড়িতে বাইসতে থাকবো, এখানে ওর শরমের কি আছে? চাচাই যদি তারে মনে করবা, তাহলে তো তার বউ, তোমার শাশি হয়, তারে তো তুমি সম্মানের চোখে দেখবা। তা না, সেইটা না দেখা তুমি দেখছো ও বাবা গো প্রেমিকার চোখে, তাহলে কি আর রইব? তুমি ভাতি যায় যদি শাশির মধু খাইতে যাও, তাহলে তো হইব না, বুঝো নাই? তোর যদি মনে হয় আমি তার অসম্মান করে কথা কই, তাহলে সেইটাই। আমার যেভাবে মন চায় আমি তার সাথে ওইভাবেই কথা বলবো। তোর কি আজে বাজে কথা? হ্যাঁ, আমি তো সব আজাইরা কথাই কই, কারণ আমি যে উচিত কথা কই, এর লাগা কারো কাছে ভালো লাগে না। আমি যেটা নিজ চোখে দেখছি এটা তো আমি কমই। তোমার চরিত্র ভালো করলেই হয়। কোনটা ঠিক করছি কোনটা ঠিক সেটা আমি ভালো করে জানি, তোমার বলতে হইব না। যেটা গেছে আপদ, আপদ বিদে হয়েছে, তারপর ওর বাপের সাথে আমি কথা বলবো। ঠিক আছে, ওর একটা বিয়ে করে দিতে হইব। আর শুনো, তুমিও ঘরের বউ আছো, কাপড় চোপড় ঠিকভাবে পরো। ঠিক আছে? কি তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে? আমি সেটা বলছি না, তোমার কাপড় চোপড়ের যে অবস্থা, যেভাবে পরো, একটা ছেলে মানুষ, যে কোনো ছেলে মানুষ পাগল হয়ে যেতে পারে। ও, তুমি করলে দোষ নাই, আমি করলেই দোষ। হ্যাঁ, আমি কি এই তো তুমি তো ওর সামনে বললা আমাকে এগুলা বুঝাইস না, আমিও কত মেয়ের সাথে এগুলা করছি। শুনো, হ্যাঁ, যা বলি আর কোনোদিন এরকে প্রশ্রয় দেওয়া যাবে না। ওর বাবা তোমার ভাই, হুম। ওর বাবা যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে কি তোমার চরিত্র ঠিক আছে? হ্যাঁ, আমার ঠিক আছে। ওর বাবা জানো, ওর মতো ছোটকালে অনেক অনেক দুষ্টমি করেছে, অনেক বিচার বাড়িতে আসছে, আর ওর বাপের মতো ও পেয়েছে, জানেন? আর আমি এই বাড়িতে আইসা তোমার বাবার মুখে শুনলাম যে তোমাকে নিয়ে গ্রামে অনেক বিচার সালিশ বসতে হয়েছে। এই বাড়ির মেয়ে ওই বাড়ির মেয়ে নিয়ে পালাইতা, চিপা চাপাই গলিতে কি করতে না করতেছি, তাও যে আমি তোমাকে মাইনা নিছি, এটাই তোমার 14 পুরুষের ভাগ্য। শোনা কথা কান দিও না, ঠিক আছে? মানুষের কথা, আমার কথা বিশ্বাস করো। রাত অনেক হয়েছে, চলো ঘুমাতে চলো।
তুমি তো এখন ঘুমাইতেই যাইবা। ভাতিজাটা ছিল, কি সুন্দর গল্প সল্প করতাম, একা একা প্রতিবন্ধীর মতো বসে থাকি, তুমি ওকে বাইর করে দিলে। ঠিক আছে, তুমি যা সও, আমি ভাতিজাকে নিয়ে আসি। ও তাই? আর আমি একা একা বিছনায় ঘুমাবো? বাতিজার সাথে কালকে কথা বলবো, চলো। আরে চলো। আমার কথা বুঝতে দিস, এত দূর কোথায় গেল? আসো, ওর কথা চিন্তা করো না, আমার কথা চিন্তা করো, শোনা। আসো। অযথাই ছেলেটার সাথে এরকম করলো। ও কি করছে? কি করছে কি করে নেই, হ্যাঁ? শাড়িটা উল্টে দাও, আর ওই চোখে এক চোখে এলো ময়লা, আর এক চোখ দিয়ে এইভাবে দে। আর করলেই বাকি, হ্যাঁ করলেই বাকি। করলেই বাকি হ্যাঁ, মানে? তোমার এখন বয়স হয়ে গেছে, তুমি তার ওরকম পারো না। তুমি অযথাই ওর সাথে খারাপ যাবে, ও তো ছোট মানুষ, আর দিন শেষে ও তো ভাইস্তা, আর আমি ওর চাচি, তোমার তো বুঝতে হবে। পত্র পত্রিকা পড়ো প্রতিদিন, কত কিছু হচ্ছে। ভাতিজা মামিকে নিয়ে ভাগছে। কি একটা অবস্থা! চাষি আমার চোখে যে ময়লা নিতেছিল, ময়লাটা সরে আমার উপকার করতে আসছে, আর চাষা এসব কি বলে উল্টাপাল্টা কথা। নিজের ভাতিজারই বিশ্বাস করে না, কয় আমি নাকি বলে আমার বাবার মতন হয়েছি। না, এত অপমান সহ্য করে এই বাড়িতে থাকাই যাইব না। অনেক সহ্য করছি, আর না, কালকে সকালে বের হয়ে যাও। কতদিন অপেক্ষা করার পরে আজকে একটু সুযোগ পাইছিলাম, সুযোগটা পাইয়া যে একটু কাজে লাগাইতে যাবো, তখনই চাচাই দিল সব নষ্ট করে। না, এভাবে শুয়ে থাকলে লাভ হইব না। চাচি তো মাত্র রুমে গেছে, এখনো তো মনে হয় না ঘুমাইছে। চাচি অবশ্যই আমার জন্য অপেক্ষায় আছে। যাই, যাই দেখি চাচারে চলে বলে যেখানে একটু ঘুম পাড়াইতে পারে, তাইলেই আজকে কাজ হইব। ভাই না, চাচিকে নিয়ে ভাবছে। এগুলি খবর রাখো, খবর তো রাখো। তোমাদের সাথে এত পেঁচাল পারতে আমি রাজি না, ঠিক আছে? মেজাজটি খারাপ করে দিলে। আচ্ছা শুনো, ও বলছে না সকালে চলে যাবে, ও যাতে আর এই বাসায় না থাকে। সকালে যাতে আমি দেখি যে দেশে চলে গেছে, আর যদি ওকে এখানে দেখি তাহলে কিন্তু ওকে কিছু বলুন না, তোমাকে বলুন। আসলে তোমার তোমার ভিতরে কোনো মায়া দয়া নাই? মায়া 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 দয়া কিছু সবই তো আছে। হ্যাঁ, নিজের ভাইয়ের ছেলে তুমি এইভাবে বের করে দিতেছো। ও নিজের ভাইয়ের ছেলে যদি নিজের ঘরের স্ত্রীকে, মানে চাচার স্ত্রীকে। ও আমি কি করব, বুঝছি, বারবার বলতেছ ওর চোখে পোকা পড়ছিল। ও আমিও বুঝাতে পারছি না যে আমি নিজের চোখে দেখছি, আমি অত কিছু বুঝতে চাই না। তোমাকে যেটা বলছি, এইগুলি এইগুলি সব আমার কাছে ভালো লাগে না, আর এইগুলি তুমিও কখনো করবে না। কার চোখে কি গেল না গেল তুমি কেন যাবা? হ্যাঁ, আমার চোখে কি বললো সেটা তুমি আমাকে দেখবা, আমি তোমার স্বামী। বারে তোমার চোখে যদি পোকা পড়ে, রাস্তাতে যদি তুমি হাইটা যাও, একটা সুন্দরী মেয়ে হাইটা যাচ্ছে, তোমার চোখে পোকা পড়ছে, একটু দেখো তো, দেখবে না? না, আমি কখনো না। যদি কারিনা কাপুর আছে, শ্রীদেবী আছে, সাবানা ববিতা আছে, আমি তাদেরটাও নেব না। কেন? আমার হলো আবার পর মহিলা আমার কাছে ভালো লাগে না, আমার স্ত্রীকে আমার ভালো লাগে। ও, আমি তো আগে জানতাম না যে আমার স্বামীর মানে চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগই নাই। নেই, কোথা থেকে বাবা? দাগ থাকলে তো বাবা। যাকে তোমার সাথে আমি আছি, তুমি আমার ঘরের বউ, তোমার সাথে আমি পারবো না ডিসকাস করলে। যদি আমি সব জায়গায় পারবো, কিন্তু তোমার সাথে পারবো না। এই কারণে আমি তোমার সাথে বার্গেনিংয়ে যেতে চাই না। তুমি যেটা বলছি সেটা আমার কথা শুনো, আর আমার মাথাটা এই দেখো, আমি যাই, আস্তে যাই দেখি গা চাষির রুমটা খোলা আসেনি। চাষাই যদি খালি রুমে না থাকে, তাস করে রুমের ভিতরে কাজকে কাজটা সাইরাই দিব। একটু বেরিয়ে জেনে আসি, চাটা খেয়ে আসি। ঠিক আছে, যাও যাও। আচ্ছা থাকো, আমি এসে। ঠিক আছে। কেমন লোক, নিজের ভাইয়ের ছেলেকে বিশ্বাস করে না। আজব মানুষ, যে নিজের ভাইয়ের ছেলেকে বিশ্বাস করে না, সে আমাকে কিভাবে বিশ্বাস করবে? আজকে ভাইয়ের ছেলেকে বের করে দিছে, কালকে তো আমাকেও বের করে দিবে। জানি না আমার এই 4 আঙ্গুল কপালে কি আছে। চাষি, আরে মাইস্টার, তুমি? হ্যাঁ চাষি, আমি আর শুয়েই থাকতে পারলাম না। খালি শুইতে গেছি, বালিশে মাথা দিয়েছি, যখন মাথাটা দিছি বালিশে, খালি 2 চোখ দিয়ে খালি তোমারই দেখতেছি। তুমি জানো, খালি তোমার চাচা আমার সাথে ঝগড়া করতেছে তোমাকে নিয়ে, আমি আর পারতেছি না। যাই হোক, তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি। চাষি, দেখলাম চাষারের ঘরতে রাগ টাগ করে বাইরে চোখ মুখ লাল কইয়া। ওই কথা আর শুনো না তুমি। তোমার চাচা খালি আমার সাথে ঝগড়া করতেছে তোমাকে নিয়ে, তাকে বুঝাইতেই পারতেছি না কিছুতে। যাই হোক, যখন তখন আবার তোমার চাচা চলে আসতে পারে। না,
যে অবস্থা বেরিয়ে দেখছি না মোটামুটি ভালো সময় লাগবে রাগ কন্ট্রোল হইতে। আমার চাচার যে রাগ আমি খুব ভালো করে জানি। সে তখন তো অনেক চেষ্টা করছি, তখন তো মনে করো কোনোভাবেই হইল না। সে এখন কইছিলাম কি এখন তো সুযোগ আছে। আসলে কি জানো, কি করব, ওর সাথে আর পারতেছি না। সব সময় তোমাকে নিয়ে আমার সাথে ঝগড়া ঝগড়া ঝগড়া, তোমাকে নিয়ে সন্দেহ করছে। চাচি দেখো এই কথা বইলা বইলা তুমি অনেকদিন সময় নষ্ট করে লাইছো। ওই যে কাশিটা বোধহয় তোমার চাচাই দিছে, তুমি যাও, চলো যাও তোমার চাচা দেখ। আচ্ছা যা হবার কালকে সকাল হবে, যাও না। এলো তো, ও বাচ্চা গেলাম, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি।